ঝাড়গ্রামে আজকে আমাদের সেকেন্ড দিন, আর সেকেন্ড দিনে সকালবেলাটা 1 কাপ চা দিয়েই শুরু করলাম। আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট তোমাদের রাখলাম, কারণ আজকে আমরা কিন্তু ঝাড়গ্রামের অনেক কটা জায়গা তোমাদেরকে ঘুরে দেখাবো, যেগুলো দেখলে তোমাদের অনেক কিছু ভালোও লাগবে আর অনেক কিউরিসিটিও জাগবে। তারপরে চলো, নতুন বউকে নিয়ে আমরা এখন বেরিয়ে পড়বো। বউটাকে কেমন লাগছে সেটা আগে কমেন্ট করে বলো। একদম ফর্সা লাল টুকটুকি শাড়িতে বেশ মানাচ্ছে। এখন লাঞ্চ ব্রেক চলছে আর আমি এখন দোলনা পেয়েছি, একটু দোলনায় বসে আছি। আর ওইদিকে ওরা কুল পাচ্ছে। এইটা হচ্ছে এখানকারেরই একটা বাড়ি, তো বাড়িটা দেখতে বেশ সুন্দর। আমাদের ওখানে বাড়িগুলো যেমন হয়, এখানকারের বাড়ি মোটামুটি একই, কিন্তু এদের বাড়ির ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর। তারপরে দুপুরের ওখানে খাওয়া দাওয়া সেরে আমরা চলে আসলাম একটু মাঠে। অনেক দিন ধরে এই সর্ষে ফুলের ভিডিও বানানোর জন্য আমি ভেবেছিলাম, কিন্তু আমি কোনো দিন এই সর্ষে ফুল নিয়ে ভিডিও বানানোর সুযোগই পাইনি। আজকে হঠাৎ করে এই শুটে আসার পরে সর্ষে ফুল দেখে আমি তো খুব খুশি হয়ে গেছি, কিন্তু যেই রকম ভিডিও বানাতে চেয়েছিলাম সেই ভিডিও তো বানাতে পারলাম না। তবে তোমাদের সাথে এই শুটিংয়ের ভিডিও একটু শেয়ার করে দিলাম। আজকে শুটিংয়ে আমাদের হিরো ছিল রাহুল দা, আর আমাদের নায়িকা ছিল সমৃদ্ধা দি, যাকে তোমরা অনেকবার আমার সাথে ছবিতে দেখেছো। চলে এসেছি আমরা আর একটা লোকেশানে, আর এটাই কিন্তু এখানকার আরেকটা মেন লোকেশান, যেইখানে লোকজন কিন্তু ঘুরতে আসে। প্রথমে আমি ভেবেছিলাম যে এখানে ঘুরতে কেন আসে, দেখার মতো কী বা আছে। তারপরে আবার অনেককে জিজ্ঞেস করলাম, তো বললো যে হ্যাঁ, এটাই দেখার মতো জায়গা। এই যে নদী, আর এখান দিয়ে কিন্তু জল ঝরে ঝরে, মানে একটু ঝর্ণার মতো জল ঝরে পড়ে। তো সেটাও তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর তারপরে ওই পারে যে একটা বাগান মতো আছে, মানে একটা জঙ্গল আছে। তো এই সব দেখার জন্যই মানুষ এখানে ঘুরতে আসে, শুটিং করতে আসে। তো আমারও এই শুটিং পারপাসে একটুখানি ঘোরা হয়ে গেল। এখানে অনেক সিনেমা শুটিংও হয়েছে, তোমরা অনেকেই হয়তো লোকেশনটা দেখে চিনতে পারছো। এরা আমার সাথে একসাথে খেয়েছে, যেই ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। তো আমি যা যা খাচ্ছি, ওরা এত সুন্দর খাচ্ছিল, ছুঁড়ে দিচ্ছি তো পুরো মুখের মধ্যে ক্যাচ করে ধরে নিচ্ছে, তো আমার খুব ভয়ও লাগছিলো। যাই হোক, কম বেশি আমি ওদেরকে দিয়েই খেলাম। তো আমাদের আজকে ছিল কী ছিল দেখাচ্ছি। আজকে আমরা হোটেলে খেয়ে আসিনি, তো এখানে নিয়ে এসেছিলাম খাবার। এখানে লুচি, ডিম আর কলা ছিল। তা আমি দুটো খেয়েছি, আর আমি ওদেরকেও একটু করে দিয়েছি। এবার এটাকে সাবধানে রাখতে হবে, নাহলে আবার যদি এর উপরে হামলা করে তো গেল। টাটা। আচ্ছা, চলো এখন সবাই ব্রেক টাইম, লাঞ্চ খাচ্ছি। আমি একা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আইসক্রিম দেখে আমি আইসক্রিম খেতে শুরু করে দিয়েছি। তো চলো এবার এই লোকেশন চেঞ্জ করে আমরা অন্য লোকেশনে যাব, আর সেটা তো দেখলে তোমাদের মন ভরে যাবে। আমরা এখন যাব ঝাড়গ্রামের হাটে। দেখো, হাট মানে একদম হাটই, যেমন গ্রামে হাট বসে, এটাও তো গ্রাম, সেই একই হাট এখানেও বসেছে। জামা কাপড় থেকে শুরু করে হাটে কি না পাওয়া যায়। তো আমরা এখন হাট ঘুরবো, তো চলো, তোমাদেরও অনেক ভালো লাগবে। এখন আমরা এখানে থেকে নামবো, মানে গাড়ি থেকে নামবো, আর তারপর তোমাদের ঘুরে ঘুরে দেখাবো হাটে কি কি বিক্রি হচ্ছে। আর এই হাটে একটা আশ্চর্য জিনিস বিক্রি হচ্ছে, সেটা তোমাদেরকে দেখাবো। আশ্চর্য জিনিসটা হচ্ছে পিঁপড়ের ডিম। পিঁপড়ের ডিম কোনো দিন খেয়েছো? কোনো দিন কি শুনেছো পিঁপড়ের ডিম খাওয়া যায় বা পাওয়া যায় বা বিক্রি হয়? হ্যাঁ, এই হাটে কিন্তু পিঁপড়ের ডিমও বিক্রি হচ্ছে। এখানে লাল পিঁপড়েগুলোকে কিন্তু চাটনি বানিয়ে খায়। আশ্চর্য ব্যাপার, পিঁপড়ে আবার কোনো দিন খাওয়া হয়? এখানেই দেখলাম। জিলেপি খাবো না, কি কোনটা খাবে? কোনটা খাবে? কি খাবে? ঘোরাঘুরি কমপ্লিট করে আমরা আবার বাড়িতে চলে এসেছি, যেই বাড়িটায় শুটিং হচ্ছিল। এখানে এসে রাতের কিছু সিন বাকি ছিল, সিনগুলো কমপ্লিট হচ্ছে। তারপরে এখানকার কাজ কমপ্লিট করে আমরা চলে যাব হোটেলে। আর আমার প্রচণ্ড সর্দি ঠান্ডা, হঠাৎ করে আমার ঠান্ডা লাগার ধাত আছে, যখন তখন ঠান্ডা লেগে যায়। আর তারপরে মাথা যন্ত্রণা তো থাকবেই। এই বিরক্তকর ঠান্ডাটা, মানে প্রচণ্ড বিরক্ত লাগে মানুষের সামনে নাক ফ্যাচ ফ্যাচ করাটা। আর তারপরে এই রুটি দেখে তো আমার আরও মাথা যন্ত্রণা, কারণ রুটি আমি একদম পছন্দ করি না। আমি ভাত পছন্দ করি, তো রুটিটা কষ্ট করে খেতেই হবে।